السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: وسارعوا إلى مغفرة وجنة. وقال النبي صلى الله عليه وسلم: لا هجرة بعد هجرة ولكن جهاد ونية. الحمد لله, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত 1446 হিজরি সনের 12তম মাস, আখেরি মাস, জিলহজ মাসের আখেরি জুমার নামাজে আল্লাহর ঘর মসজিদে এসে নামাজের অপেক্ষায় থাকার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে হিজরি বর্ষ একটি বছর চলে গেল, অর্থাৎ আগামী জুমার দিন যদি আগামী বৃহস্পতিবারে চাঁদ উঠে, তাহলে আগামী জুমার দিন থেকে নতুন হিজরি বর্ষ শুরু হবে। 1447 হিজরি সনের পহেলা মুহররম শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের মাঝ থেকে আরবি একটি বছর অতিবাহিত হতে চলল। আমরা একটি নতুন বছরে পা দিতে যাচ্ছি। ইসলামী আরবি হিজরি নববর্ষ 1447 হিজরির পহেলা মুহররম ইনশাআল্লাহ যদি বৃহস্পতিবারে চাঁদ উঠে, তাহলে বৃহস্পতিবারের মাগরিবের পর থেকেই পহেলা মুহররম শুরু হবে। ইসলামে তারিখের গণনা শুরু হয় মাগরিবের পর থেকে, অর্থাৎ চন্দ্র উঠলেই ইসলামের সন তারিখের সূচনা হয়। রাত্রি আগে আসে, দিনটা পরে হয়, অর্থাৎ দিবসটা তার পূর্বের রাতের সাথে সম্পৃক্ত। কেন? অনেক মুফাসসিরিনে কেরাম, অনেক মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন যে দুঃখের পরে সুখ আসে, অন্ধকারের পরে আলো থাকে। এই জন্য ইসলামী সন তারিখ শুরুটা হইল রাত্রি থেকে আর শেষটা হইল মাগরিবের সময় পর্যন্ত। দ্বিতীয় কথা হইল, রাত আসল না দিন আসল? মানে রাত আর দিনের ক্ষেত্রে আসল কোনটা, মৌলিক কোনটা? সৃষ্টির সূচনা থেকেই কি আলো না অন্ধকার? অর্থাৎ রাত আর দিনের যে ব্যাপার, রাতের অন্ধকার, দিনের আলো,
সৃষ্টি জগতে সৃষ্টি হিসাবে রাতটাই আগে নাকি দিনটাই আগে সূচনা হয়েছে? অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে ইসলামে রাতের সূচনাটাই আগে, অর্থাৎ পৃথিবী আগে অন্ধকারেই নিমজ্জিত ছিল, সূর্যের কারণে পৃথিবী আলোকিত হয়েছে। অর্থাৎ রাত আর দিনের মাঝে রাত হলো মৌলিক, রাতটাই পৃথিবীর সৃষ্টির মূল অবস্থান। সূর্যের তাপে, সূর্যের কারণে অন্ধকার চলে যায়, দিবস পরিলক্ষিত হয়, দিবস দৃষ্টিগোচর হয়। সূর্য না থাকলে পৃথিবীটা আবার আগের মতোই অন্ধকার হয়ে যাবে। এই জন্য হাদিস শরীফে আছে, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার, অসত্য এটা অন্ধকার রূপে দৃষ্টিগোচর হবে। এই জন্য পৃথিবীর মূল অবস্থা দিবস নয়, বরং রাত্রি। রাতটাই আসল। সূর্য ধ্বংস হয়ে গেলে পৃথিবী আবার অন্ধকার হয়ে যাবে। তৃতীয় কথা হলো, আল্লাহ পাকের কাছে দিবসের ইবাদতের চাইতে রাতের ইবাদত বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন রাতের বেলা, এবং রাতের বেলায় 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত নামাজ রাতের বেলা। সূর্য ডুবে গেলে রাতের সূচনা যখন হয় তখন মাগরিবের নামাজ, সূর্য পরিপূর্ণ ডুবে গিয়ে একেবারে অন্ধকার ঘনীভূত হলে এশার নামাজ, আর সূর্য ওঠার আগে অর্থাৎ রাতের একদম শেষ প্রান্তে ফজরের নামাজ। এই জন্য 5 ওয়াক্ত নামাজের ভিতরে 3 ওয়াক্ত নামাজই রাতের ভিতরে। আর নামাজ সমূহের ভিতরে আল্লাহর কাছে অনেক পছন্দনীয় নামাজ ফরজ নামাজের পরে তাহাজ্জুদের নামাজ, এটাও রাতের বেলা। রমজানুল মুবারকে তারাবির নামাজ, এটাও রাতের বেলা। অর্থাৎ নবীগণকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন রাতের বেলা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দিয়েছেন পাহাড়ে রাতের বেলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবুয়ত দিয়েছেন গারে হেরাতে রাতের বেলা, পাহাড়ে। এই জন্য রাত যেহেতু বহুদিক থেকে বৈশিষ্ট্যমণ্ডিত, এই জন্য ইসলামের তারিখের সূচনাটা রাত থেকে হয়, মাগরিব থেকে হয়। তবে একটা কথা মাঝখানে বলি, আরাফার দিন যেদিন হজ হয় ওই দিনের রাত 2টা। অর্থাৎ আরাফার দিনের সম্মানের কারণে আল্লাহ পাক আরাফার দিনের আগের রাতকেও আরাফার রাত, আরাফার দিবস গত হয়ে গেলে, আরাফার দিন সূর্য ডুবে গেলে যে রাত আরম্ভ হয় ওই রাতটাও আরাফার রাতের সাথে সম্পৃক্ত করা হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য একটা মাসালা হইল, কোন ব্যক্তি যদি কোনো অসুস্থতার কারণে কোনো কারণে আরাফার ময়দানে দিনের বেলা উপস্থিত হইতেও না পারে, তাহলে তার তো হজ হবে না। সে যেন মাগরিবের পরে হইলেও আরাফার দিনে রাতে উপস্থিত থাকে আর বিনিময়ে একটা উট কুরবানি করে, তাহলে তার হজটা হবে। অর্থাৎ রাতের গুরুত্ব ইসলামে বেশি ইবাদতের দিক থেকে। পৃথিবীর সূচনাটা রাত কেন্দ্রিক, এবং রাতের বেলা তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ এবং 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত নামাজই রাতের বেলা। এ কারণে ইসলামে রাতের মূল্যায়নটা বেশি দিনের তুলনায়। এই জন্য লাইলাতুল কদরের রাত, শবে বরাতের রাত, 2 ঈদের রাত, এগুলো সব রাতের ফজিলত। ইসলামে রাত সমূহের মধ্যে সবচাইতে বেশি রাত্রের যে ফজিলত সেটা হলো লাইলাতুল কদরের রাতের ফজিলত। আর দিবস হিসেবে যেটা সবচেয়ে বেশি ফজিলত সেটা হলো আরাফার দিনের ফজিলত।
এই জন্য ইসলামের তারিখ এটা মাগরিবের পর থেকেই শুরু হয়। আগামী জুমার দিন অর্থাৎ আগামী বৃহস্পতিবারে যদি চাঁদ উঠে, তাহলে বৃহস্পতিবার শেষ হয়ে মাগরিবের যে সময় হবে, সেই সময় থেকে মুহররম মাসের 1 তারিখ আরম্ভ হবে। মুহররম মাসের 1 তারিখ থেকে যে তারিখ গণনা শুরু হয়েছে, এটাকে বলে হিজরি তারিখ। হিজরি, এটা হিজরত থেকে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে 662 খ্রিস্টাব্দে, অর্থাৎ নবীজি মক্কায় 13 বছর থাকার পরে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় কাফেরদের অত্যাচারে আল্লাহ পাকের নির্দেশে, মদিনাবাসীদের আগ্রহে এবং ইসলামকে একটি পরিপূর্ণ জীবন বিধান হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আল্লাহ পাক নবীজিকে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরতের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 17 বছর পরে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে প্রশ্ন উঠল যে আমিরুল মুমিনিন, আমাদের ইসলামী খেলাফত তো বিস্তৃত হয়েছে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ইসলাম ছড়িয়ে পড়েছে, বিভিন্ন প্রয়োজনে বাহিরের রাষ্ট্রপ্রধানদের নিকট থেকে চিঠি আসে আমাদের খেলাফতে, আবার বিভিন্ন প্রয়োজনে আমাদেরকেও চিঠি লিখতে হয় বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে। তো এই চিঠির ভিতরে একটা তারিখ লেখা দরকার, একটা তারিখ ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় খুব প্রয়োজনীয়তা দেখা দিল। সাহাবায়ে কেরাম পরামর্শে বসলেন যে কি করা যায়, কোন ঘটনাকে কেন্দ্র করে ইসলামী রাষ্ট্রের অথবা ইসলামী সভ্যতার তথা ইসলামী শরীয়তের একটা তারিখ নির্ধারণ করা দরকার, কি তারিখ নির্ধারণ করা যায়। সর্বসম্মতিক্রমে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা নির্ধারণ করলেন যে আমিরুল মুমিনিন, ঘটনা তো অনেক ঘটেছে। নবী আলাইহিস সালাম নবুয়ত লাভ করেছেন, এটাও একটা ঘটনা। হস্তি বাহিনীর ঘটনা ঘটেছে, এটাও একটা ঘটনা। বদরের যুদ্ধ হয়েছে, এটা একটা ঘটনা। উহুদের যুদ্ধ হয়েছে, এটা একটা ঘটনা। খন্দকের যুদ্ধ হয়েছে, অনেক কিছু ঘটেছে। কিন্তু সাহাবায়ে কেরাম, বিশেষ করে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত ঘটনাকে ছাপিয়ে, সমস্ত ঘটনাকে পিছনে ফেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সময়টাকে ইসলামী শরীয়তের তারিখ হিসেবে নির্ধারণ করলেন। সুবহানাল্লাহ। কেন নির্ধারণ করলেন? এ ব্যাপারে উলামায়ে কেরাম বিশদ বর্ণনা দিয়েছেন। কিতাবে, বই পুস্তকে, ইসলামী গবেষণা গ্রন্থে এটার অনেক বর্ণনা। আমি আপনাদেরকে 3টা বর্ণনা বলবো, যেন হিজরি তারিখ এবং সনের গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্য, এটার প্রয়োজনীয়তা, এটার বৈপ্লবিক দর্শন আমাদের ভিতরে প্রতিভাত হয়। প্রথমত, ইসলাম মক্কাতুল মুকাররমায় নির্যাতনের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, কিন্তু হিজরতের পর থেকে নিয়ে ইসলাম আর জুলুমের শিকার হইতে পারে নাই, বরং ইসলাম একটা শক্তিশালী আদর্শ রূপে প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, যারা হিজরতের আগে দান করেছে আর হিজরতের পরে দান করেছে, তাদের দান কখনো সমান নয়। যারা হিজরতের আগে ইসলাম গ্রহণ করেছে আর যারা হিজরতের পরে ইসলাম গ্রহণ করেছে, তাদের ইসলামও সমান নয়। এর অর্থ হলো, হিজরতের পূর্ব সময়গুলো ছিল ইসলামের দুর্দিন, ইসলামের অসহায় অবস্থা। এই অসহায় অবস্থায় যারা ইসলামের সাহায্য করেছে, টাকা দিয়ে, শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে, কথা দিয়ে, সহযোগিতা দিয়ে, দান খয়রাত করে, এদের দান খয়রাত আর হিজরতের পরে দান খয়রাত এক সওয়াব হবে না। কারণ হলো কি, দুর্দিনে, কষ্টের মুহূর্তে, অভাবের মুহূর্তে দান করার ফজিলত বেশি। এজন্য সাহাবায়ে কেরামের মাঝে যারা হিজরত করেছেন, তাদের মর্যাদা সবচেয়ে বেশি।
এখন একটা প্রশ্ন হতে পারে, মুহাজিরদের দাম বেশি না আনসারদের দাম বেশি? একটা বিতর্ক উঠতে পারে, কথায় কথা বৃদ্ধি পায়। কোরআনুল কারীমের দৃষ্টিতে মুহাজিরদের দাম বেশি। কেন? কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন ইন্নাল মুহাজিরিনা ওয়াল আনসার। আল্লাহ কোরআনুল কারীমে মুহাজিরদের কথাটা আগে বলেছেন, আনসারদের কথাটা পরে বলেছেন। এই জন্য মুহাজিরদের ত্যাগ বেশি। তারা তাদের বাপ দাদার বাড়িঘর ছেড়ে দিয়ে চলে গেছে, তারা তাদের টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, জায়গা জমি, আত্মীয় স্বজন সবকিছু ছিন্ন করে খালি হাতে চলে গেছে। এই জন্য হিজরত একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে ইসলাম। এই জন্য হিজরত হইল কষ্টের পরে ইসলামের যে সুদিন, এটার একটা পট পরিবর্তন হয়েছে হিজরতের মাধ্যমে। এই জন্য হিজরতকে ইসলামের শরীয়তে ক্যালেন্ডার হিসাবে নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় কথা হইল, হিজরতের মাধ্যমে একটা ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন হয়েছে। হিজরতের মাধ্যমে একটা ইসলামী কল্যাণ রাষ্ট্রের সূচনা আরম্ভ হয়েছে। এই জন্য হিজরত এটা ইসলামের ইতিহাসে বৈপ্লবিক একটি ধারণা পোষণ করে এবং একটি বৈপ্লবিক ধারণাকে ইসলাম ধারণ করেছে হিজরতকে কেন্দ্র করে। 3 নম্বরে, হিজরতের দ্বারা ইসলাম যে পরিমাণ প্রসারিত হয়েছে, ইসলামের দাওয়াত যে পরিমাণ স্প্রেড হয়েছে, ছড়িয়ে পড়েছে, এত পরিমাণ ইসলাম বিকশিত হিজরতের আগে হয় নাই। এই জন্য হিজরত কষ্টের পরে সুখের দিন। হিজরতের মাধ্যমে একটা ইসলামী কল্যাণকর রাষ্ট্রের গোড়াপত্তন এবং হিজরতের মাধ্যমে ইসলামের প্রচার প্রসারের বৈপ্লবিক পরিবর্তন। এই সমস্ত কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি তারিখকে ইসলামের শরীয়তের ক্যালেন্ডার ঘোষণা করেছেন। তবে আরব দেশের আগে থেকেই মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাস সানি, এই তারিখগুলো, এই মাসগুলো প্রচলিত ছিল। আল্লাহ পাক এটা কোরআনুল কারীমে বলেছেন, ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কিতাব অনুযায়ী পৃথিবীর সূচনা লগ্ন থেকেই 12 মাসে পৃথিবী বিভক্ত। অর্থাৎ পৃথিবীর সময়কাল, পৃথিবীর গণনার সময়কাল পৃথিবীর সূচনা লগ্ন থেকেই 12 মাসে বিভক্ত। এটা একটা আজব ব্যাপার। পৃথিবীর মানুষ জানতো না যে পৃথিবী তার কক্ষপথে কতদিনে পরিভ্রমণ করে। পৃথিবীর মানুষ জানতো না সৌরজগতে চন্দ্র কতদিনে পরিভ্রমণ করে। পৃথিবীর মানুষ জানতো না সূর্য তার কক্ষপথে কতদিনে ঘোরে। কিন্তু ইসলাম কোরআনুল কারীমের মাধ্যমে একদম পৃথিবীর সূচনা লগ্নের ইতিহাস ঘোষণা করেছে যে যেদিন আসমান জমিন সৃষ্টি হয়েছে ওই দিন থেকেই পৃথিবী 12 মাসে বিভক্ত। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, কোরআনুল কারীম যে সত্য তার কিছু প্রমাণ কোরআনুল কারীমের আয়াত আমাদেরকে উপহার দেয়। পৃথিবীতে 13 মাসে বছর হইল না কেন? 11 মাসে বছর হইল না কেন? 10 মাসে বছর হইল না কেন? কারণ আল্লাহ জানেন পৃথিবী তার কক্ষপথে সূর্যের চতুর্পাশে ঘুরে আসতে 365 দিন লাগে, আর 365 দিনে 12 মাস হয়। চন্দ্র তার কক্ষপথে ঘুরে আসতে 354 দিন লাগে, আর 354 দিন প্রত্যেক মাসে 29 বা 30 তারিখ হিসাব করলে 12 মাস হয়। অর্থাৎ পৃথিবীর যে 12 মাসের গণনা, এই 12 মাসের গণনাটা একদম পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে চালু আছে এবং পৃথিবীর সূচনা লগ্ন থেকেই 12 মাসে বছর হওয়াটাই যুক্তিযুক্ত। কারণ বর্তমান সায়েন্স, বর্তমান সৌরবিজ্ঞান এটা প্রমাণ করেছে যে সূর্য তার কক্ষপথে 365 দিনে ঘোরে, চন্দ্র তার কক্ষপথে 354 দিনে ঘোরে। একটা আজব মামলা। মানুষ 12 মাসে বছরকে গণনা শুরু করে নাই, এটা আল্লাহ পাক করেছেন এবং পৃথিবীর সূচনা লগ্ন থেকেই এই 12 মাসে বছর হওয়া এটা আল্লাহ নির্ধারণ করেছে। ইসলাম এক বৈপ্লবিক ধর্ম, সত্য ধর্ম, খাঁটি দিন।
এবং 12 মাসের বছর গণনা এটা পৃথিবীর সূচনা লগ্নের সাথে সম্পৃক্ত। এই হিসাবেও হিজরি তারিখ এটা ইসলামের জন্য এক বৈপ্লবিক চিন্তা ভাবনা বহন করে। এই এত বড় ঘটনার প্রেক্ষিতে যে হিজরি তারিখ, আজকে বড় আফসোস আমরা হিজরি তারিখের খবর রাখি না, অথচ হিজরি তারিখের খবর রাখা ফরজে কিফায়া। প্রত্যেক মহল্লায় কোন না কোন মানুষ আরবি তারিখের খবর রাখা ফরজে কিফায়া। জানাজার নামাজ যেমন ফরজে কিফায়া, এই হিজরি তারিখের দিন তারিখের গণনা জানতে পারা এবং এটা সংরক্ষণ করা, এটাকে চর্চা করা প্রত্যেক এলাকায় কোনো না কোনো মানুষের জন্য করতে হবে। কারণ হিজরি তারিখের সঙ্গে রমজানের সম্পর্ক, হিজরি তারিখের সঙ্গে হজের সম্পর্ক, হিজরি তারিখের সঙ্গে যাকাতের সম্পর্ক, হিজরি তারিখের সঙ্গে লাইলাতুল কদরের সম্পর্ক, কুরবানি ঈদের সম্পর্ক, ঈদুল ফিতরের সম্পর্ক, অর্থাৎ ইসলামের সমস্ত ইবাদত হিজরি তারিখের সাথে সম্পৃক্ত। আরেকটা মজার কথা বলি, ইসলামের হিজরি তারিখ এটা সৌরবর্ষ কেন্দ্রিক নয়, এটা চন্দ্রবর্ষ কেন্দ্রিক। প্রশ্ন হতে পারে সৌরবর্ষ কেন্দ্রিক হইলেই তো সুবিধা হইতো, আমাদের আর চাঁদ দেখা লাগতো না, কোন মাস 30-এ কোন মাস 29-এ এটা আমরা আগেই জানতে পারতাম। আরবি মাস চাঁদ দেখার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আমাদেরকে প্রত্যেক মাসে চাঁদ দেখতে হয় এবং সে কারণে বহু অসুবিধা হয়, এক এক এলাকায় এক এক তারিখ হয়। এটার ফয়সালাটা শুনে রাখেন। ইসলাম যেহেতু 12 মাসের বছর গণনা, এটা পৃথিবীর আদি লগ্ন থেকে ঘোষণা করেছে, সূচনা লগ্ন থেকে এই গণনাটা চলে আসছে। সমস্ত নবীরা এই 12 মাসের গণনা ঠিক রেখেছে, কারণ সমস্ত নবীরা হজ করেছে। আর হজ তো নিজের ইচ্ছা মতো তারিখে করলে হবে না, সমস্ত নবীদের যেমন হজ করেছেন, অর্থাৎ সমস্ত নবীরা আরাফার দিনকে ঠিক রেখেছে। এবং আল্লাহ পাক ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় হাজার হাজার কোটি বছর পরেও আরাফার দিনের মূল তারিখটাকে ঠিক রেখেছে। চন্দ্র মাসের সাথে হিজরি মাসের সম্পৃক্ত হওয়ার কারণ হইল, একজন অশিক্ষিত মানুষ, একজন জঙ্গলে থাকা মানুষ, পাহাড়ে থাকা মানুষ, বিরান ভূমিতে থাকা মানুষ, সেও যদি রাতের বেলা চাঁদের দিকে তাকায়, সে বুঝতে পারবে আরবি মাসের কত তারিখ আছে। কারণ আরবি মাসের সূচনা লগ্নের প্রথম তারিখের চাঁদ হয় একেবারে খেজুরের পাতার মতো, দ্বিতীয় তারিখের চাঁদ আরেকটু বড় হয়, গাঢ় হয়, তৃতীয় তারিখের চাঁদ আরেকটু বড় হয়, চতুর্থ আরেকটু বড় হয়। এভাবে বড় হইতে হইতে 14 তারিখে চন্দ্রটা পরিপূর্ণ হয়ে যায়। আবার 14 তারিখের পর থেকে চাঁদ ছোট হইতে থাকে এবং ছোট হইতে হইতে 27 তারিখে একবারে চাঁদ নাই হয়ে যায়। এই জন্য নতুন চাঁদকে আরবিতে বলে হেলাল। কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে নবী ওরা আপনার কাছে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে। আর কমারুন মানে পুরা মাসের চাঁদকে কমার বলে, নতুন চাঁদকে হেলাল বলে। 13, 14, 15 তারিখের চাঁদকে বেয়াজ বলে, আর 27 তারিখের চাঁদকে মাহাল বলে। আরবি ভাষা একটা ধনাঢ্য ভাষা, একটা প্রাচুর্যময় ভাষা। এই ভাষায় বিভিন্ন প্রসঙ্গের জন্য বিভিন্ন শব্দ নির্ধারিত আছে। খুব রিচ ভাষা, ধনী ভাষা, সচ্ছল ভাষা। এই জন্য সূর্যের দিকে আপনি তাকাইলে বুঝবেন না যে আজকে মাসের কয় তারিখ, কারণ সূর্য প্রতিদিন একই অবয়বে প্রকাশিত হয়, কিন্তু চন্দ্র প্রতিদিন একই অবয়বে প্রকাশিত হয় না। চন্দ্র মাসের শুরুতে একরকম থাকে, 15 তারিখের পর থেকে আরেক রকম থাকে। অর্থাৎ একজন অশিক্ষিত মানুষ, যারা গণনা জানে না, 1000 বছর আগে, কোটি বছর আগে, লক্ষ বছর আগে, যখন কোনো সংখ্যার গণনার ধারণা ছিল না, 1, 2, 3, 4 এর ধারণা ছিল না, তখনও তো তারিখ নির্ধারণ করা লাগতো, তখনও তো হজ করা লাগতো, তখনও তো রমজানের রোজা রাখা লাগতো। তখনকার মানুষ কিভাবে তারিখের হিসাব রাখবে? এই জন্য চন্দ্রের অবয়বকে কম বাড়া করার মাধ্যমে আল্লাহ তারিখ স্মরণ রাখার ব্যবস্থা করেছে। সূর্যের তারিখের সঙ্গে সম্পৃক্ত হলে এই উপকারটা হইতো না। 2 নম্বরে, সূর্য মাসের তারিখ সিজনগত ভাবে, মৌসুমগত ভাবে সারা বছর সারা জীবন একরকম থাকে। অর্থাৎ ইংরেজি মাসের প্রত্যেক বছর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি শীতকাল থাকে
এটা সবাই জানে। জুন জুলাই মাসে গরম থাকে, এটা সারা জীবন একইভাবে চলবে। কিন্তু চন্দ্র মাসটা এরকম হবে না যে সব বছর রমজান শীতকালে হবে অথবা সব বছর রমজান গরমকালে হবে, এরকম হবে না। প্রত্যেক 11 থেকে 12 বছর পর পর 11 থেকে 12 বছর পর পর 1 মাস করে সূর্য চন্দ্র ঘুরে আসবে। আর 11 থেকে 12 বছর পরে একবার রমজান হবে গরমকালে, আবার 12 বছর পরে রমজান হবে শীতকালে। এই জন্য আপনারা যারা বয়স্ক মানুষ 50-55 বছর বয়স, আপনারা কিন্তু কঠিন শীতের ভিতরে রোজা রেখেছেন, আবার কঠিন গরমের ভিতরেও রোজা রেখেছেন, আবার বর্ষাকালেও রোজা রেখেছেন, আবার শ্রাবণ মাসেও রোজা রেখেছেন। অর্থাৎ ইসলামের চন্দ্র তারিখের সাথে শরীয়তের সম্পৃক্ত হওয়ার কারণে আপনি কখনো রমজান মাসের স্বাদ শীতকালে উপভোগ করতে পারবেন, কখনো রমজান মাসের স্বাদ গরমকালে উপভোগ করতে পারবেন। সুবহানাল্লাহ। আপনি যদি চন্দ্র সূর্য মাসের সাথে এটা হইতো, তাহলে এই সিজনের পরিবর্তনের যে মজা, এটার যে স্বাদ, এটার যে উপভোগ্য, এটা আপনি পেতেন না। এই জন্য চন্দ্র মাসের সাথে ইসলামের শরীয়তের ইবাদতের সম্পৃক্ত হওয়ার কারণে আমরা শীতকালেও রোজা রেখে আল্লাহকে খুশি করতে চাই, গরমকালেও রোজা রেখে আল্লাহকে খুশি করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কষ্ট সারা যুদ্ধ হলো শীতকালে রোজা রাখা, বিনা পরিশ্রমে গনিমতের মাল পেয়ে যাওয়ার সময় হলো শীতকালে রোজা রাখা। কারণ শীতকালে দিন ছোট, ঠান্ডা, রোজা রাখতে কষ্ট নাই। এখান থেকে আরেকটা মাসালা বলে দিই। অনেকে মনে করে যত গরম পড়বে তত রোজার সওয়াব বেশি হবে, এটা ঠিক নয়। অনেকে মনে করে যত কষ্ট বেশি পাবো তত সওয়াব বেশি হবে, তা নয়। আপনি শীতকালে রোজা রাখলেও যেমন সওয়াব, গরমকালে রোজা রাখলেও তেমন সওয়াব। এই জন্য গরমকালে রোজা রাখা অবস্থায় ভেজা কাপড় গায়ে দিয়ে রাখলে সওয়াবের ক্ষতি হবে না। এসি রুমের ভিতরে বসে বসে থাকলে সওয়াবের ক্ষতি হবে না। কেউ বলতে পারে, এই মিয়া আপনি রোজা রাখছেন, সারাদিন এসি রুমে বসে থাকেন, আরামে আরামে এসি রুমে ঠান্ডা খান, আপনার তো রোজার সওয়াব কম হবে। আর একজন গরমের ভিতরে কষ্ট করে রোজা রাখছে, এর সওয়াব বেশি হবে না, এরকম কোনো কথা নেই। বরং রমজান মাসে নবী আলাইহিস সালাম গরমকালে উনি ছায়ার ভিতরে থাকতেন। বেশি গরমে নবী আলাইহিস সালাম ঠান্ডা পানি খাইতেন। বরং আল্লাহ যখন যে হুকুম দিয়েছেন তখন সেই হুকুম পালন করার ভিতরে সওয়াব। আল্লাহ আমাদেরকে কষ্ট দিতে চান না, বরং ইসলামের ইবাদতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে আত্মিক সংশোধন চান। যাই হোক, আগামী জুমার দিন থেকে ইনশাআল্লাহ পহেলা মুহররম শুরু হবে। আমাদের সমাজে আরবি নববর্ষের কোনো আলোচনা নাই, আরবি দিন তারিখের কোনো আলোচনা নাই। এটা বড় দুঃখজনক। এই আলোচনাটা থাকা দরকার। যেমন ইংরেজি সন তারিখের আলোচনা থাকে, ক্যালেন্ডারে থাকে, ডায়েরিতে থাকে, ঘড়িতে থাকে, মোবাইলে থাকে। একটা কাজ করেন না, মোবাইলে না হয় ইংরেজি থাকলো, ঘড়ির মধ্যে একটা আরবি তারিখ ঢুকায় রাখেন। অর্থাৎ একটা আরবি তারিখের চর্চা এটা রাখা দরকার। আমরা যে মুসলমান এবং আমাদের হিজরি সন তারিখ যে আমাদের নিজস্ব সম্পত্তি, এটার একটা চর্চা, এটার একটা আলোচনা থাকা দরকার। আমাদের পরিবারের বাচ্চাদেরকে জানানো দরকার যে পহেলা মুহররম এটা হিজরি মাসের প্রথম মাস। এ মাসে 10 তারিখে 10ই মুহররমে অনেক ঘটনা ঘটেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সাগর পার করে দিয়েছে, বনি ইসরাইলকে আল্লাহ ধ্বংস করেছে। 10ই মুহররমে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছে। 10ই মুহররমে নূহ আলাইহিস সালামের নৌকা স্থলভাগে ভিড়েছে। এবং মা সাবাতা বিসুন্নাহ কিতাবে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ আরো অনেক বিস্তারিত বলেছেন যে 10ই মুহররমে কি কি ঘটনা ঘটেছে। ইনশাআল্লাহ আমরা আগামীতে এই 10ই মুহররমের কি কি ঘটনা ঘটেছে এটা আমরা বিস্তারিত আলোচনা করব।
10ই মুহররম শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে বৈশিষ্ট্যমণ্ডিত সেরকম নয়, বরং হাজার বছর আগের থেকেই 10ই মুহররম বৈশিষ্ট্যমণ্ডিত, ফজিলতপূর্ণ, ঐতিহাসিক। এবং এই দিনে রোজা রাখা সুন্নত। একটা দুটা রোজা রাখলে 1 বছর আগের গুনাহ, পরের সামনের বছরের গুনাহ এবং পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আমাদের সন্তানদেরকে জানাইতে হবে এটা মুহররম মাস, এই মাসে এই এই ঘটনা ঘটেছে। এরপরে জানাইতে হবে এটা সফর মাস, এটা রবিউল আউয়াল মাস, এই মাসে নবীজি পৃথিবীতে এসেছেন, এই মাসে নবীজি পৃথিবী থেকে বিদায় হয়েছেন। এটা রবিউল সানি মাস, এটা জুমাদাল উলা, এটা জুমাদাল সানি, এটা রজব মাস, এই মাসে মেরাজ হয়েছে। এটা শাবান মাস, এটা রমজান মাস, এটা জিলহজ মাস, এটা জিলকাদা মাস, জিলকাদা মাস, জিলহজ মাস। অর্থাৎ ইসলামী যে সংস্কৃতি, ইসলামী যে কালচার, এটা আমাদের সন্তানদেরকে জানানো দরকার। এই জন্য আমি প্রতি বছর একদম নিজের টাকা খরচ করে, কোনো টাকা লাভও হয় না, কোনো খরচ উঠেও আসে না, আমি গাটের পয়সা খরচ করে প্রত্যেক বছর আরবি ক্যালেন্ডার ছাড়ি, শুধু এতটুকু রক্ষা করার জন্য যেন আমি একজন আলেম হিসেবে এই দায়িত্বটা পালন করতে পারি যে মানুষের ভিতরে যেন আরবি তারিখের চর্চাটা চালু থাকে। এই জন্য ইনশাআল্লাহ আপনারা আগামী শুক্রবারে জুমার দিনে নতুন নববর্ষের আরবি ক্যালেন্ডার পাবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলুন আমিন। এই ছিল হিজরতের তাৎপর্য, হিজরি তারিখের রহস্য, এটার মাহাত্ম্য, এটার বৈশিষ্ট্য এবং এটার উপকারিতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামী, আরবি, হিজরি ক্যালেন্ডার, 3টা বৈশিষ্ট্য। এটা প্রথমত আরবি তারিখ, যেহেতু আরব দেশ থেকে এসেছে। দ্বিতীয়টা ইসলামী, তৃতীয়ত এটা হিজরি। এই জন্য আমি এই ক্যালেন্ডারকে বলি ইসলামী, আরবি, হিজরি, 3 শব্দে বলি। ইসলামী যেহেতু ইসলামিক শরীয়তের সাথে সম্পৃক্ত, আরবি যেহেতু এটা ভাষাগত আরবি, আর হিজরি যেহেতু এটা হিজরতের সাথে সম্পর্ক। এই জন্য এই ক্যালেন্ডারের নাম দিয়েছি ইসলামী, আরবি, হিজরি ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারে ইংরেজিও পাবেন, বাংলাও পাবেন, তবে আরবিটা বড় করে থাকবে, যাতে আমাদের মাঝে ইসলামী হিজরি সন, এটার তাৎপর্য, গুরুত্ব প্রতিভাত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিজরতের এই তাৎপর্য অনুধাবন করে ইসলামী আমল জীবন যাপন করার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।